কখনো ভেবেছেন সকালের নাস্তায় রুটি ভাজি খেয়ে এক গ্লাস গরম দুধ পান করে কিংবা চায়ে এক চামচ চিনি মিশিয়ে আপনি আসলে খাবার খাচ্ছেন নাকি অজান্তেই প্লাস্টিকও গিলে ফেলছেন? বাংলাদেশের গবেষকদের সাম্প্রতিক অনুসন্ধান বলছে খাবারের সাথে সাথে আমরা নিজেরা অজান্তে অসংখ্য প্লাস্টিক গিলে খাচ্ছি। টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে আলোচনার রেশ কাটতে না কাটতে এবার দুধ, চিনি ও সয়াবিন তেলেও মিলেছে বিপুল পরিমাণ ক্ষুদ্র প্লাস্টিক কণা। সবচেয়ে উদ্বেগের তথ্য এসেছে সয়াবিন তেল নিয়ে। গবেষকদের হিসাব অনুযায়ী কেবল সয়াবিন তেলের মাধ্যমেই একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন গড়ে 17.65টি অর্থাৎ বছরে প্রায় 6,441টি মাইক্রোপ্লাস্টিক কণা শরীরে নিচ্ছেন। শিশুদের অবস্থা আরও ভয়াবহ। তারা প্রতিদিন গড়ে 77টির বেশি বছরে প্রায় 28,180টি প্লাস্টিক কণা গ্রহণ করছে বলে গবেষণায় উঠে এসেছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে প্রতি 10 মিলিলিটার প্রক্রিয়াজাত দুধে গড়ে 156টি এবং কাঁচা দুধে প্রায় 93টি মাইক্রোপ্লাস্টিক কণা রয়েছে। গবেষকদের মতে খামার থেকে সংগ্রহ, প্লাস্টিক পাইপে পরিবহন, কারখানায় প্রক্রিয়াজাতকরণ, গ্লাভসের ব্যবহার থেকে শুরু করে বোতল বা প্যাকেটে সংরক্ষণ, প্রতিটি ধাপে দুধ প্লাস্টিকের সংস্পর্শে আসে। সবচেয়ে উদ্বেগের বিষয়, শিশুদের খাদ্য তালিকায় দুধ বেশি থাকায় তাদের শরীরেই এসব কণার প্রবেশের ঝুঁকি সবচেয়ে বেশি। চিনিও এর বাইরে নয়। গবেষণায় দেখা গেছে প্রতি কেজি প্যাকেটজাত চিনিতে গড়ে 322টি এবং খোলা চিনিতে প্রায় 403টি মাইক্রোপ্লাস্টিক কণা রয়েছে। অন্যদিকে সয়াবিন তেলের নমুনায় প্রতি লিটারে 44,000 থেকে 70,000 পর্যন্ত প্লাস্টিক কণা শনাক্ত হয়েছে। গবেষকদের মতে প্লাস্টিকের বস্তা, যন্ত্রপাতি, সংরক্ষণ পদ্ধতি এবং পরিবেশ দূষণই এর প্রধান উৎস। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে প্রতিদিন প্রায় 8,000 টন প্লাস্টিক বর্জ্য তৈরি হয়, যার বড় একটি অংশ সঠিকভাবে ব্যবস্থাপনা হয় না। সেই প্লাস্টিক ভেঙে পানি, মাটি ও বাতাসের মাধ্যমে শেষ পর্যন্ত খাদ্যচক্রে ঢুকে পড়ছে। 130 মাইক্রোমিটারের চেয়ে ছোট কণাগুলো রক্তেও প্রবেশ করতে পারে বলে চিকিৎসা বিজ্ঞানীরা আশঙ্কা করছেন। এতে পরিপাকতন্ত্রের সমস্যা, হরমোনের ভারসাম্যহীনতা, দীর্ঘমেয়াদী প্রদাহ ও কোষের ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে। যদিও ঠিক কতটুকু মাইক্রোপ্লাস্টিক মানবদেহের জন্য কতটা ক্ষতিকর সে বিষয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। এদিকে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন BSTI বলছে আতঙ্ক নয়, প্রয়োজন বৈজ্ঞানিক যাচাই। কোনো পণ্যকে অনিরাপদ ঘোষণার আগে পূর্ণাঙ্গ পরীক্ষা ও প্রমাণ দরকার। সরকারও বিষয়টিকে শুধু একটি পণ্যের সমস্যা নয়, বরং জনস্বাস্থ্যের বড় সংকট হিসেবে দেখছে। তবে প্রশ্নটা থেকেই যায়, আমরা কি এখন ভাত, দুধ আর তেলের সঙ্গে একটু একটু করে প্লাস্টিকও খেয়ে ফেলছি?